الله الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون. أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون. أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون. أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها عمون. হাসবুক। তোমার জন্য আরেকটা প্রশ্ন হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আত-তালাকু মাররাতান। أعوذ بالله من الشيطان الرجيم. الطلاق مرتان فإمساك
بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون. حسبك ما شاء الله بارك الله في حياتك. صدق الله العظيم. ما شاء الله بارك الله ما شاء الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. এই ছোট্ট একটু বাচ্চা, আল্লাহু আকবার, কি চমৎকার তেলাওয়াত। এটা যদি আসলে সরাসরি না দেখে কেউ বাহির থেকে শুনে, শুধু অডিও শুনে, তাহলে বুঝতেই পারবে না যে এত ছোট্ট বাচ্চা এরকম তেলাওয়াত করছে। এই নবম রাউন্ডে ও একটা পর্বে একটা জায়গায় ঠেকে নাই। একবারের জন্য তাকে তাম্বি করতে হয় না, বলতে হয় না তুমি আবার পড়ো অথবা তোমার এই জায়গায় একটু ভুল আছে, এই জায়গাটা একটু দেখো। কি অসাধারণ। আমি একটা কথা বলি যে আসলে এরা হলো আমাদের দেশের রিয়েল হিরো। এরকম একটি সন্তান যার আছে, তার চেয়ে সৌভাগ্যবান মা বাবা আর হতে পারে না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এরকম সৌভাগ্যবান পিতামাতা হওয়ার তৌফিক দান করুন। আমি ওসমান গনির সফলতা কামনা করছি। অচিরে ইনশাল্লাহ আপনারা দেখবেন ও শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দরবারে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সে ইনশাল্লাহ বাংলাদেশের সম্মানকে উঁচু করে ধরবে। ওদেরকে সত্যিকারের নার্সিং করাটা আমাদের জন্য দায়িত্ব, আমরা যেন সেটা করতে পারি। আমি আরো দোয়া করব যে ওর আব্বা ইন্তেকাল করেছেন, বড় আলেম ছিলেন, আল্লাহ পাক থেকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওর মার কলিজা যেন ঠান্ডা করতে পারে, পরিবারের জন্য পুরো সেইভাবে সে দায়িত্বশীল হতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমি দেখছি আমাদের বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেডের সম্মানিত জিএম, জেনারেল ম্যানেজার অফ অ্যাডমিনিস্ট্রেশন, আপনি দাঁড়িয়ে গেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। উসমান গনি, তোমার প্রতি হাজার স্যালুট আমার। তুমি এতিম নও, তোমার কাছে আল্লাহর কোরআন আছে, তোমার কাছে মানুষের দোয়া আছে। তুমি আগামী দিনের ভবিষ্যতে তোমার দ্বারা, তোমার এই কথা এবং কাজ দ্বারা আরও মানুষ অনুপ্রাণিত হবে। এজন্য হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে, যিনি কোরআন শিখেন এবং যিনি অন্যকে শিক্ষা দেন তিনিই শ্রেষ্ঠ মানুষ। জি, জাযাকুমুল্লাহ খায়র। আমাদের সম্মানিত বিচারক আতাউল আল মামুন, তিনিও দাঁড়িয়ে গিয়েছেন। নিশ্চয়ই আপনি ওকে আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করবেন। তার ব্যাপারে বলবো যে সেই অনুভূতিটা আমি বিগড়ে গেছি। এক কথায় তেলাওয়াতের দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে আমি কোনো বিচারক বা অতিথি বা উপস্থিতি কাউকে ভয় পাচ্ছি না, আল্লাহকে ভয় পাই। আল্লাহর মহব্বতে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছি। কোনো ভীতিভাব, কোনো নীরবতা, কোনো অস্থিরতা, কোনো কাঁপুনি বা ভয়ভীতি তাকে কাজ করেনি। এমন তেলাওয়াত সে করেছে, আল্লাহর কালাম আল্লাহকেই শুনিয়েছে, সেই যোগ্যতা নিয়ে সে তেলাওয়াত করতে সে সক্ষম হয়েছে। যে আমরা শেখ মুফতি মহিবুল্লাহ বাকি আন্নাদবি, আপনি কিন্তু ওর তেলাওয়াত শুনে বহুবার এই মঞ্চে আপনি কেঁদেছেন, আপনি
আপনার আবেগ প্রকাশ করেছেন, আজকে যদি আপনি বলেন প্লিজ। আজকের তেলাওয়াতও অন্য দিনের তেলাওয়াতের কোনো ব্যতিক্রম নয়, বরং আজকের তেলাওয়াতের মধ্যে আরও হৃদ্যতা এবং আরও আন্তরিকতা এবং আরও দরদ মাখা তেলাওয়াত ছিল। জি, শুধু আমি এতটুকু কথা বলবো, এই কোরআন নাজিলের মাসে এরকম একটি এতিম বাচ্চার মুখে কোরআনের তেলাওয়াত শোনার পরও আমরা আমাদের যারা মা বাবা তাদের মনে কি এই দায়িত্ববোধ উদিত হয় না যে আমার ছেলেটা দেখে দেখেও কেন কোরআন শরীফ পড়তে পারে না। আমি আজকে শুধু এতটুকু বলবো, তাকে আমি সম্মান জানাই এবং তার জন্য আমি আল্লাহর কাছে কল্যাণ কামনা করি এবং তার তেলাওয়াত শুনে আমরা যেন শপথ করি আমাদের ছেলেগুলোকে আমরা কোরআনের শিক্ষক বানাবো, কোরআনের প্রশিক্ষণার্থী বানাবো এবং কোরআন তেলাওয়াতকারী বানাবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, শেখ নাসির আহমদ নাসির, আপনার মন্তব্য শুনবো। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। না, অন্য প্রতিযোগী যারা আছে আরো 4 জন, তাদের জন্য তো তাদের বাবা দোয়া করছে, জি, কিন্তু তার জন্য তো তার বাবা দোয়া করার না, নেই, না। তার বাবা নেই। কোরআনের সবচেয়ে কঠিন শব্দগুলো বলা হয়েছে, সুবহানাল্লাহ। একবার কোনো ভুল করেনি, কোনো লোকমা লাগেনি, কোনো তাম্বি লাগেনি। তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে একজন বিশ্ববরণ্য হাফেজ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। জি, প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি ওসমান গনি আজকে যেভাবে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে, আল্লাহ পাক যেন তাকে সেভাবে সারা বিশ্বে মানুষের কাছে পরিচিত হওয়ার তৌফিক দিন এবং তাকে দেখে অনেক পরিবার এবং অনেক সন্তান এগিয়ে আসবে। আমি সেই দোয়াই তার জন্য করি এবং কামনা করছি। পাশাপাশি তার আব্বার জন্য আমরা দোয়ায়ে মাগফিরাত করতেছি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিন। আমি একটু বাংলা ভিশন হেড অফ প্রোগ্রাম, যিনি এই প্রতিযোগিতায় 2009 সাল থেকে প্যাট্রোনাইজেশনে আছেন, মোহতারাম তারিকুল্লাহ আখন্দ, আপনি তো ও তেলাওয়াত শুনলেন, এই ছেলেটি ইয়াতিমেটি শুনেছেনও, আপনার আজকের অনুভূতিটি? তার তেলাওয়াত শুনে তো নিজের ধরে রাখাটা খুব কঠিন। অতি অল্প বয়সেই সে তার বাবাকে হারিয়েছে। আমি শফিক ভাই আমরা কয়েকদিন আগেও আলাপ করতেছিলাম, আপনিও ছিলেন সে আলাপে, নাজির ভাই ছিল, যে ওর জন্য মানে আমরা কিভাবে একটা শক্ত প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। তো ইনশাল্লাহ এটা আমরা আমাদের মতন করে দেখব। তেলাওয়াতটা শুধু আমি হৃদয় দিয়ে উপভোগ করেছি, আর তার কাছ থেকে দোয়া চাই, তুমি আমাদের সন্তান তুল্য, তুমি আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ নিশ্চয়ই তোমাকে এর উত্তম একটা বিনিময়ে তুমি দুনিয়া আখেরাতে দু জায়গাতেই পাবা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, কারি আব্দুল মালিক। ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। জি, সে যে ধরনের পারফর্মার বা যে ধরনের ব্রিলিয়ান্ট, এরকম ওসমান গনি আসলে যুগে যুগে খুব বেশি আসে না, খুব কম আসে। অতি শীঘ্রই সে বিশ্ব মঞ্চে চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। আমরা তার জন্য অনেক অনেক দোয়া করি। তোমার জন্য অনেক দোয়া রইল। والسلام عليكم ورحمة الله وبركاته.